নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছি। আজকের আমরা পার্টস অফ স্পিচের প্রথম যেটা দি নাউন এবং তার ক্লাসিফিকেশন ও শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেব নাউন কাকে বলে। নাউন হলো একটি ওয়ার্ড যা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রদান করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ দি নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ফর গিভিং এ নেম অফ এ পার্সন, থিং অর এ প্লেস। অর্থাৎ নাউন, যার বাংলা হচ্ছে বিশেষ্য, সেটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো কিছুর নাম বোঝাতে নাউনটা ব্যবহার করা হয়। সেটা ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক বা স্থানের নাম হোক, কোনো জায়গার নাম হোক, সেক্ষেত্রে নাউন ব্যবহৃত হয়। এবার নাউনের শ্রেণীবিভাগ আমরা দেখি। নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নামবাচক; কমন নাউন, অর্থাৎ জাতিবাচক; কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক; মেটেরিয়াল নাউন, বস্তুবাচক; ও অ্যাবস্ট্রাক্ট নাউন, দোষ, গুণ বা অবস্থাবাচক। এবার আমরা প্রথমেই প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য সম্পর্কে জেনে নিই। প্রপার নাউনের সংজ্ঞা প্রথমে জেনে নেওয়া যাক। যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। অর্থাৎ কোনো কিছুর একদম নাম বোঝালে পার্টিকুলারলি। যেমন কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। রাহুল দ্রাবিড় লিভস ইন ব্যাঙ্গালোর। রাহুল দ্রাবিড় ব্যাঙ্গালোরে বাস করেন। এখানে দেখো, রাহুল দ্রাবিড় একজনের নাম, ক্রিকেটারের নাম, আর ব্যাঙ্গালোর হচ্ছে একটা জায়গার নাম। তো এখানে রাহুল দ্রাবিড় এবং ব্যাঙ্গালোর দুটোই কিন্তু প্রপার নাউনের এক্সাম্পল হবে। আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড অন ফ্রাইডে। আমাদের বিদ্যালয় শুক্রবার বন্ধ থাকবে। এখানে ফ্রাইডে মানে একটা দিনের নাম বোঝাচ্ছে, সপ্তাহে একটা বারের নাম বোঝাচ্ছে, ওই জন্য ফ্রাইডে হচ্ছে এখানে প্রপার নাউন। সুভাষচন্দ্র ওয়াজ গ্রেট পেট্রিয়ট। সুভাষচন্দ্র বোস একজন মহান দেশপ্রেমিক ছিলেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন দেশপ্রেমিকের নাম, এত বড় একজন লিডারের নাম, নেতার নাম, ওই জন্য এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসটা হচ্ছে প্রপার নাউনের উদাহরণ। আওয়ার অ্যাকাডেমিক সেশন স্টার্টস ইন মে। আমাদের শিক্ষাবর্ষ মে মাসে শুরু হবে। মে মানে বছরের একটা মাসের নাম, ওই জন্য এখানে মেটা হচ্ছে প্রপার নাউনের এক্সাম্পল হচ্ছে। আরও কিছু প্রপার নাউনের এক্সাম্পল আমরা দেখে নিই। কলকাতা, দি রাজধানী এক্সপ্রেস, দি গঙ্গা, নদীর নাম মহাভারত, আমাদের গ্রন্থের নাম, দি টাইমস অফ ইন্ডিয়া, সংবাদপত্রের নাম, মাউন্ট এভারেস্ট, যুবরাজ সিং ক্রিকেটারের নাম, দি তাজমহল অর্থাৎ আমাদের একটা স্থাপত্যের নাম, সায়েন্স সিটি, প্রফেসর অমর্ত্য সেন এখানে একজন অর্থনীতিবিদের নাম, সানডে, জানুয়ারি, এই সমস্ত কিছুই নাম বোঝাচ্ছে যখন, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। ওকে, নেক্সট। প্রপার নাউন সম্পর্কে আরও কয়েকটু আমরা জেনে নিই। প্রপার নাউন সাধারণত প্রপার নাউনের আগে সাধারণত এ অ্যান্ড দি বসে, নাম নির্দিষ্ট করে বোঝালে তবেই কিন্তু আর্টিকেলস বসে। ওকে, যেমন আহমেদাবাদ ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এখানে ম্যানচেস্টার অফ ইন্ডিয়াটা কি? প্রপার নাউন, অর্থাৎ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এক্ষেত্রে কিন্তু দি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা, অর্থাৎ একটি মাত্র জিনিস রয়েছে, ওই জন্য এখানে দি বসেছে। এছাড়াও ভৌগোলিক দিক দিয়ে যেমন কোনো দেশের নাম দি ইউকে, দি ইউএসএ, এই সমস্ত দেশের নাম বা জায়গার নাম অনেক সময় দি পাঞ্জাব, এই সমস্ত হলে তখন কিন্তু দি বসবে। ওকে, আর প্রপার নাউনের হাতের অক্ষর সবসময়, প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল নাউনে হয়ে থাকে। এবার নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা বা যে নাউনের দ্বারা কোনো জাতি, বস্তু বা কোনো নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের প্রত্যেককে বোঝানো, অর্থাৎ পুরো জাতিটাকে বোঝানো হয়, তাকেই আমরা বলি কমন। কমন শব্দের অর্থ শেয়ার বাই, অর্থাৎ সকলের অংশ আছে এমন। যেমন এখানে কোনো জাতি, যেমন মনুষ্য জাতি, মানুষকে বোঝানো হলো, বা কুকুর বা ঘোড়া, এই সমস্ত, বা বই, এই সমস্ত কিছু বোঝালে তখন কিন্তু কমন নাউন। যেমন কি, দি হর্স রানস ভেরি ফাস্ট। ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। এখানে ঘোড়া জাতিটাকে বোঝাচ্ছে, কোনো একটা পার্টিকুলার ঘোড়াকে বোঝানো হচ্ছে না। বা ডগস আর বার্কিং, কুকুরেরা চিৎকার করছে। এখানে কুকুরটা হচ্ছে কমন নাউন, পুরো কুকুর জাতিকে এখানে বোঝানো হচ্ছে। ডগস জাতিকে বোঝানো হচ্ছে, কমিউনিটিকে বোঝানো হচ্ছে।
উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন, আমাদের ফুলের বাগান। ঠিক আছে। আই লাইক রিডস বুকস, এখানে পুরো সমস্ত বইকে বোঝানো হচ্ছে, আমি বই পড়তে ভালোবাসি, এখানে বুকসটা হচ্ছে কমন নাউন। রিকি পন্টিং স্কোরড এ ফাইন সেঞ্চুরি, রিকি পন্টিং একটি সুন্দর শতরান করলেন, এখানে সেঞ্চুরিটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, আরও কয়েকটি জেনে নেব। কমন নাউনে একটিমাত্র জিনিস বোঝাতে এর পূর্বে আর্টিকেল বসে, অর্থাৎ কমন নাউনে আগে এখানেও আমরা দেখো দি, এ, এইসব বোঝানো হচ্ছে, আর্টিকেলস বসছে। পুরাল কমন, তখন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু এ অ্যান্ড দি বসছে, কিন্তু পুরাল নাউনের ক্ষেত্রে, পুরাল কমন নাউনের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসছে না। যেমন কাউ, কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এখানে দি বা অ্যান বা এ কিছু বসবে না। কিন্তু যখন পার্টিকুলারলি কোনো জায়গায় বোঝানো হবে সিঙ্গুলার নাম্বারে, দি কাউস অফ দ্য প্লেস আর হেলদি, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা জায়গার গরুরা খুব স্বাস্থ্যবান, তখন কিন্তু তার আগে দি বসছে বা যে আর্টিকেলস বসানো হচ্ছে। বা এখানে যেমন প্রথম উদাহরণটা আমরা দেখেছিলাম, দি হর্স রানস ভেরি ফাস্ট, তো সেক্ষেত্রে হচ্ছে। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। পেন, ক্যাট, বুক, রেডিও, টিভি, বেট, রিভার, গার্ডেন, বাট, ক্রিকেটার, স্কাই, স্টার, ফ্লাওয়ার, সি, ডে, কার, ট্রেন, এই সমস্ত কিছুই যখন একটা পুরো জাতিকে বোঝানো হবে, যেটা সবাই ব্যবহার করতে পারবে বা সকলের অংশ আছে এমন জিনিস, তখনই কিন্তু আমরা তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলবো। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানেই আমরা বুঝতে পারছি যখন কোনো বস্তুকে বোঝানো হবে। এর সংজ্ঞাটাই আমরা প্রথমে জেনে নিই। যে পদার্থ বা উপাদান দিয়ে কোনো বস্তু বা জিনিস গঠিত হয় তাকেই আমরা বলবো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে বস্তু, অর্থাৎ বস্তু দিয়ে যে পদার্থ বা উপাদান দিয়ে বস্তু গঠিত হয় তাকেই আমরা বলবো মেটেরিয়াল নাউন। কেমন? গোল্ড ইজ, উদাহরণ হচ্ছে গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। এখানে গোল্ডটা কি? গোল্ড একটা বস্তু, ঠিক আছে, তো সেক্ষেত্রে বস্তু বলেই সেটা হচ্ছে গোল্ডটা এখানে মেটেরিয়াল নাউন। আই অ্যাম ফ্রন্ট অফ মিল্ক, আমি দুধ পছন্দ করি, দুধটাও একটা বস্তুর মধ্যে পড়ছে, একটা জিনিস, পদার্থ, উপাদান, সেই জন্য মিল্কটা এখানে মেটেরিয়াল নাউন। দি ডেজার্ট ইজ ফুল অফ স্যান্ডস, মরুভূমি বালি দিয়ে ঢাকা, এখানে স্যান্ডসটা কি? মেটেরিয়াল নাউন। দি টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি, তাহলে কাঠ একটা উপাদান হচ্ছে এখানে, তো সেই জন্য উডটা এখানে, কাঠটা এখানে কি? মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। আরও কিছু এক্সাম্পলস একটু দেখে নিই। আয়রন, সিলভার, গোল্ড, ইঙ্ক, পেপার, সয়েল, পেট্রোল, ডিজেল, সুগার, আর ব্রোঞ্জ, টার, গ্লাস, ক্লথ, লাইট, অয়েল, সমস্ত কিছুই যে কোনো বস্তুবাচক জিনিসই হচ্ছে মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। এখানে আরও কয়েকটা জিনিস একটু দেখে নিই। মেটেরিয়াল নাউনের পূর্বে কোনো এ অ্যান্ড দি অর্থাৎ আর্টিকেলস বসে না, সেটা সিঙ্গুলারের ক্ষেত্রেও না, প্লুরালের ক্ষেত্রেও নয়। ঠিক আছে, আর যে উপাদান দিয়ে কোনো বস্তু তৈরি হয় তা মেটেরিয়াল নাউন, কিন্তু তৈরি হওয়া নতুন বস্তুটি কিন্তু কমন নাউনের মধ্যে পড়ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ লেদার কিন্তু মেটেরিয়াল নাউন হচ্ছে, অর্থাৎ বস্তুবাচক বিশেষ্যর মধ্যে পড়ছে, কিন্তু লেদার দিয়ে যখন বল তৈরি হচ্ছে ফুটবল, তখন সেই ফুটবলটা কিন্তু কোনোভাবে মেটেরিয়াল নাউন্স হচ্ছে না, সেটা তখন কমন নাউন্সের মধ্যে পড়ছে। অর্থাৎ ফুটবল নিয়ে সবাই খেলে, অর্থাৎ সবাই সেখানে অংশীদারিত্ব রয়েছে, তো সেক্ষেত্রে সেটা কমন নাউনের মধ্যে পড়ছে। বোঝা গেল কমন নাউন। এবার আমরা নেক্সট যাব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টিবাচক, যে নাউনের দ্বারা কোনো একটি কোনো এক জাতির কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যখনই সমষ্টিবাচক কোনো একজনকে না বুঝিয়ে অনেকজনকে, অর্থাৎ অনেক সমষ্টিকে বোঝানো হবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে সেটা পড়বে। এক্সাম্পলস কীরকম হচ্ছে? MS ধোনি ইজ লিডিং দ্য ইন্ডিয়ান টিম, MS ধোনি ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ এখানে টিম মানে কোনো নিশ্চয়ই একজন ব্যক্তি হবে না, টিম মানে অনেকজন ব্যক্তি, তো সেক্ষেত্রে সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন হবে। এ সোয়ার্ম অফ বিস আর ফ্লাইং, এক ঝাঁক মৌমাছি উঠছে, এখানে কি সোয়ার্ম অফ বিসটা, সোয়ার্মটা মানে এক ঝাঁক, একটা মৌমাছি নয়, এখানে এক ঝাঁক মৌমাছি বোঝাচ্ছে। সেক্ষেত্রে দেয়ার আর 60 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস মানে নিশ্চয়ই শ্রেণীকক্ষ, মানে সেখানে একজন স্টুডেন্ট থাকবে না, অনেকজন থাকবে, অনেকজন থাকে বলেই সেটাকে তো ক্লাস বলে, তো সেই ক্লাসটাই হবে এখানে কালেকটিভ নাউন। তারপরে এ ফ্লোক
ফ্লক অফ শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এক পাল ভেড়া চড়ছে। এখানে এক পালটা হচ্ছে, এ ফ্লক অফ শিপটা হচ্ছে এখানে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। আরও কয়েকটা আমরা উদাহরণ এখানে জেনে নিই। এ বান্ডিল অফ স্টিক্স মানে একগুচ্ছ লাঠি। এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে একগুচ্ছ ফুল, এখানে ব্রাঞ্চ আর এখানে বান্ডিলটা। এ ক্রাউড অফ পিপল এক দল লোক। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। আরও কিছু, যেমন এ লাইব্রেরি অফ বুকস এক গ্রন্থাগার বই। কোনো কমিটি বোঝাতেও কিন্তু সেটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। এ গ্যালাক্সি অফ স্টার্স নক্ষত্রমণ্ডল। ক্লাবও কিন্তু এক্ষেত্রে সংঘ বা ক্লাব, এটাও সমষ্টিবাচকের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার কমন নাউনের সমষ্টি হলো কালেকটিভ নাউন, অর্থাৎ প্লেয়ার্স নিয়ে কিন্তু টিম তৈরি হয়। তো সেক্ষেত্রে কালেকটিভ নাউনের সমষ্টি রূপ হচ্ছে, কমন নাউনের সমষ্টি রূপ হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ ও কমন নাউন একই সেন্টেন্সে থাকলেও শেষের দিকে নাউনটি প্লুরাল হয়। যেমন এই হিয়ার্ট অফ কাউস আর গ্রেজিং, এক দল গরু ঘাস খাচ্ছে। এখানে কাউট আর থাকলো না, তখন কাউস হয়ে যাচ্ছে, অর্থাৎ এস যুক্ত হয়ে যাচ্ছে এর সাথে। ওকে, আজকে আমরা আপাতত 4টে পড়লাম। কি প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। বাকিটা আমরা পরের ভিডিওতে জানবো। ওকে, থ্যাংক ইউ।